আসসালামু আলাইকুম। তানিয়াস রেসিপিতে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে নিয়ে এসেছি ধোয়া ওঠা ভাপা পিঠা, যেটা আমি দুধে ভিজিয়ে খাই। আর এটা আপনাদের ভাইয়ার ভীষণ রকমের পছন্দ। আর এটা খেতে কার না ভালো লাগে। সকালবেলা এই রেসিপিটা না দেখে এখনই চলে যান। যারা এখনও এভাবে ভাপা পিঠা ট্রাই করেননি, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি নিয়েছি আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। আর এটাকে ভালো মতো গুলে নেব। আর এটা ডিপ ফ্রিজের ভেজা চালের গুঁড়া। আমি পানি দিয়ে আলতো হাতে মেখে নিচ্ছি। অনেক বেশি পানি দেওয়া যাবে না। আর যদি শুকনা গুঁড়া দিয়ে ভাপা পিঠা তৈরি করেন তাহলে সেক্ষেত্রে কুসুম গরম পানি দিলে চলবে। এভাবে করে দেখুন, দলা দলা হয়ে গেলেই এটাকে আমি একটা চালনির সাহায্যে চেলে নেব। আপনাদের কাছে যা আছে সেটা দিয়ে চেলে নিতে পারবেন। অন্যান্য সময়ের তুলনায় ভাপা পিঠাটা শীতের সকালে খেতেই বেশি মজা লাগে। অনেকেই এই পিঠাতে নারকেল ব্যবহার করে, আর আমি নারকেল ব্যবহার করব না, কারণ নারকেলটা খেতে আমার ছেলে পছন্দ করে না। আমি সুন্দর করে চেলে নিয়ে ফিরে আসছি। আর সবগুলো জিনিস যদি আগেই রেডি করে রাখেন তাহলে তৈরি করতে খুব সহজ হয়। এখন আমি একটা পাটালি গুড় নিয়ে নিয়েছি আর একটা চাকুর সাহায্যে পাতলা করে কেটে নেব। এতে করে খুব দ্রুতই গলে যাবে, আর অনেক মোটা করে কাটলে এটা গলতে একটু সময় লাগে। আমার সবগুলো কাটা হয়ে গেছে। আর আমি আগে থেকে মাটির এরকম ঢাকনা নিয়েছি। আর এই পিঠাটা তৈরি করতে একদম মাটির ঢাকনাই লাগবে এমন কোনো কথা নেই। যে কোনো ঢাকনা বা প্লাস্টিকের বাটিতেও তৈরি করা যায়। আমি উপরে সামান্য একটু চালের যে গুঁড়াটা চেলে রেখেছিলাম সেটার একটা আবরণ দিয়ে দিয়ে মাঝখানে একটু বেশি পরিমাণে পাটালি গুড় দিয়ে দিলাম। আর এই পিঠাটার চালের গুঁড়াটা দিলে কিন্তু কখনোই চেপে চেপে দিবেন না, তাহলে কখনোই পিঠা সেদ্ধ হবে না। একদম আলতো হাতে মসৃণ করে নেব। আর এভাবে করে আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি। সবগুলো এভাবে তৈরি করে নিলে খুব দ্রুতই সব পিঠা সুন্দর মতো তৈরি করা যায়, সময় খুব কম লাগে। এখন আমি পাতলা একটা সুতি কাপড় সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এটা পেঁচিয়ে ফুটানো পানির ভাপে দিয়ে আমি সেদ্ধ করে নেব। আর আমি যে প্রথমে ঢাকনাটা দিয়েছিলাম সেটা একটু সমস্যা হচ্ছিল, তাই আমি মাটির ঢাকনা দিয়েছি। আর 1 থেকে 2 মিনিট অপেক্ষা করলেই এই পিঠাগুলো সুন্দর মতো তৈরি করা যায়। আর এই ধরনের পাতিল কিন্তু যে কোনো কুকারিজের দোকানেই পাওয়া যায়। আপনারা 150 থেকে 200 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এটার কিন্তু ছোট বড় সাইজ আছে। আর আমি অনেকগুলো রেডি করে রেখেছিলাম, এখন পরপর সবগুলো তৈরি করে নিলাম। আর দেখুন তো কত সুন্দর হয়েছে এটার ফাইনাল লুকটা। আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। অনেকের পিঠাই ভেতরে কাঁচা থাকে, আর এই রেসিপিতে করলে একদম পারফেক্ট রেজাল্ট পাবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।